তখন বেঁচে থাকলে স্বাধীনতার পক্ষে আমি অবস্থান নিতাম কিনা সেটাও বিবেচ্য। আমার জন্ম 75, স্বাধীনতার 4 বছর পর। আমি কিন্তু এখন বাংলাদেশের একজন নাগরিক, দেশপ্রেমিক নাগরিক। বরং এই বাংলাদেশকে আমি এমন ভালোবাসি, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রয়োজনে আমিও রাইফেল হাতে নিয়ে দাঁড়িয়ে যাব যদি কেউ এখানে আক্রমণ করতে আসে। এই দেশের জন্য প্রয়োজনে জীবন দিতে। এই দেশ আমার প্রাণ, আমার জান। কিন্তু 71-এ যদি আমি থাকতাম, এই স্বাধীনতার পক্ষে আমি থাকতাম কিনা। কারণ আমিও ভাবতাম তখন যে ইন্ডিয়ার সাহায্য নিয়া যদি বাংলাদেশ স্বাধীন হয়, আর ইন্ডিয়া যদি আমাদের দেশ থেকে তাদের সৈন্য তুলে না নেয়, বরং তারা উল্টা ঘোষণা দিয়া দেয় যে বাংলাদেশ আমাদেরই অঙ্গরাজ্য, তখন এই দেশকে স্বাধীন করার জন্য আর কোন দেশ আসবে? আমি ভাবতাম যে ইন্ডিয়ার সাহায্য নিয়া স্বাধীনতা দরকার নাই, স্বাধীনতা প্রয়োজনে 10 বছর পরে হোক, আমাদের শক্তিতে আমরা করব। আমি জানি না বুঝাইতে পারছি কি। আমি স্বাধীনতার পক্ষের লোক, কিন্তু ইন্ডিয়ার সাহায্য নিয়ে দেশ স্বাধীন হোক, হয়তো আমি তখন এটা পছন্দ করতাম না। কারণ ইন্ডিয়া যদি এই দেশ থেকে সৈন্য তুলে না নিত, আপনারা বলুন তো, তখন যদি ইন্ডিয়া বলতো যে না, বাংলাদেশ আমাদের অঙ্গরাজ্য, তখন হেদের সৈন্যর লগে কিলাকিলি করার মতো ক্ষমতা কি আপনাদের ছিল? অবস্থা কি দাঁড়াতো? অবস্থা দাঁড়াতো যে আপনি বান্দরের লগে কিলাকিলি কইরা বান্দর থেকে আলাদা হইয়া বাঘের মুখে পড়া লাগতো। এই জন্য আমি বলতেছি, 2-4 জন পীর সাহেবের নাম আমি জানি যারা এই দেশে বরণীয়, শ্রদ্ধেয়, কিন্তু 71-এ স্বাধীনতা বিরোধী ছিলেন। ওরা বলছে স্বাধীনতা দরকার নাই। কিন্তু আজকের এই 54 বছরে ওদেরকে রাজাকার বলে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে ওরা এখন আর একামতে দ্বীনের কথা বলে না। ওনারা ওয়াজ করে, জিকির করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, চোর ধরে হাত কাটো, এই কথা বলে না। ডাকাত ধরে শুলে দাও, এই কথা বলে না। মদ খাইলে 80 বেত লাগাও, এই কথা বলে না। জেনা করলে 100 বেত লাগাতে হবে, আইন কায়েম করো, এটা বলে না। যখন তারা একামতে দ্বীনের কথা বলে না, তখন ওদের কাছে ওই লোকগুলো রাজাকার না। আর আমরা যারা চোর ধরে হাত কাটার পক্ষে ওয়াজ করি, আল্লাহর আইনে জমিন চালাতে হবে, ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে দেশ চলবে না, দেশ আল্লাহর কোরআন দিয়ে চালাতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, এই কথা বলার কারণে আমার জন্ম 75-এ, কিন্তু 4 বছর পরে জন্ম নিলে কি হয়েছে? রাজাকার গালি যে কতবার খাইছি আল্লাহ। চোর ধরে হাত কাটা, এটা কি কোনো দলের আইন না আল্লাহর আইন? আইনটা কোরআনে আছে না নাই? ইবলিস আদমকে সেজদা করে নাই, রাজি হয় নাই। ইবলিসের ঈমান আছে না গেছে? 54 বছরে চোর ধরে হাত কাটতে রাজি হলেন না, তাহলে আপনার ঈমান আছে কেমন? আবার বন্ধু, সূরাতুন নূরে আল্লাহ বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদাব ولا تأخذكم بهما رأفة في دين الله। জানাকারী নারী, জানাকারী পুরুষ, তাদের প্রত্যেককে 100 করে বেত দাও, এবং বেত্রাঘাত করার সময় আল্লাহর বিধান কায়েমে তাদের প্রতি মনে কোনো ভালোবাসার উদ্রেক যেন না হয়। 100 মানি 100। জানা করছে 100 বেত দাও, কোনো ভালোবাসা দেখাইও না। বিবাহিত হলে পাথর মারো।
আপনাদের কাছে জানতে চাইব, কোরআনের এই বিধান 54 বছরে কোন আদালতে দেখছেন কায়েম হতে? শয়তান মানে নাই কয়টা? আচ্ছা, তাহলে আমাদের দুইটা গেল। কোরআনে আছে লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা কার? আপনাদের কাছ থেকে জানবো, একটু আওয়াজ দিয়ে বলুন তো, সৃষ্টি কার? আইন চলবে কার? 54 বছর আল্লাহর আইন চলে বাংলাদেশে না ব্রিটিশ আইন? প্রিয় ভাইয়েরা, ব্রিটিশরা যে আইন করে গেছে, 72-তে যখন সংবিধান বানায় ডক্টর কামাল হোসেন মিয়ার নেতৃত্বে, আল্লাহর কোরআনের একটা আইনও ঢুকায় নাই, জালেম গুলো সব ব্রিটিশ আইন ঢুকায় রাখছে। আপনি আইন মানবেন ব্রিটিশের, দাবি করবেন আল্লাহর গোলাম, এটা তো হলো না। যদি আল্লাহর গোলাম হইতেন তাহলে আল্লাহর আইন মানতেন, ঠিক না? আচ্ছা, 54 বছর যে দেশটা আল্লাহর আইনে চলে না, এটা মনে হয় আজকে শুনলেন আমার থেকে, ঠিক না? আগে শুনছিলেন? আচ্ছা, এই যে আপনি আগেই জানেন, তো আল্লাহর আইন চালু করার জন্য আপনার ভূমিকাটা কি? কি কাজ করছেন আপনি? আত্মসমালোচনা বলেছি, নিজেকে প্রশ্ন করুন। কাদিয়ানি রে কাফের বলে মজা নিলেন, বেটারা আল্লাহর এক আইন মানে না। ঘুম থেকে ওঠে, ওযু করে মসজিদে দাঁড়ায়া নামাজের শুরুতে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই। শয়তান পাশে খাড়ায়া খাড়ায়া কয়, আমার অভিশপ্ত বলে কেডারে গালি দেয়, আমি আল্লাহর একটা আইন মানি নাই, এতে যদি আমি অভিশপ্ত হই, তোরা তো ডজন ডজন মানুষ না, তোর 14 গোষ্ঠী। আমরা শয়তানরে কাফের কইয়া মজা পাই। শয়তান কি কয়? কাফের। তা আমনে কি কয়? আমি মোমেন। তা আমনে আল্লাহর কয়টা আইন মানেন না? হুজুর শক্তি আর পারিনি। তো শয়তান একটা মানে নাই, বেডারে কাফের কোন কোন তালে? সুই এবং চালুনি। সুই তো সবাই চিনেন, চালুনি চিনেন? এলাকায় কি বলে? চালুন তো চালুনে বলে নাকি? আচ্ছা, চালুনির গায়ে ছিদ্র আছে কয়টা? সুইয়ের গায়ে কয়টা? এখন যদি চালুনি সুইকে বলে, ওই সুই তোর গায়ে ছিদ্র কেন? বলুন তো, সুই হাত ফেল করে মরে যাবো না? তবে তুই কারে কি কস? তো পুরা শরীরেছি। আত্মসমালোচনা করলে ধরা পাবেন, ধরা পড়বে। আল্লাহর কোরআনের অসংখ্য বিধান এই বাংলার জমিনে মানা হয় না, এটা দেখে আপনার ক্রোধ হয় না, জিদ হয় না, আপনি জিহাদ করার জন্য প্রস্তুতি নেন না, এতে বোঝা যায় আপনার ঈমানটা আসল ঈমান না। আপনি অর্ধেক মুমিন। আর মনে করে ভালো করে শুনুন তো, ঈমান কখনো অর্ধেক হয় না, ঈমান অর্ধেক চলে না। أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا। আল্লাহ কোরআন মাজিদে বলে, তোমরা কি কোরআনের কিছু মানবা, কিছু বাদ দিবা? নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। কয় কে কে রাজি? সব মুসল্লি কয় হুজুর রাজি। চোর ধরে হাত কাটতে হবে। আবার কিছু লোক কয় হুজুর এমন কথা কইেন না, কারণ হলো যদি চোর ধরে হাত কাটে অনেক নেতারই হাত থাকবে না। চোর ধরে হাত কাটা বাংলাদেশে যদি শুরু হয়ে যায়, যারাই দেশের টাকা বিদেশ পাঠাইয়া বাড়ি বানাইছে, কানাডায় বেগমপাড়া বানাইছে, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক? 400 কোটি। এগুলা কি চাকরি করে কামাইছে না চুরি করছে? প্রশ্ন, যদি বাড়ির ফিয়ন 400 কোটি টাকার মালিক হয়, বাড়িওয়ালা কত কোটি টাকা চুরি করছে? হিসাব হিসাব। শুধু এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে টাকা বিদেশে পাচার করছে 80,000 কোটি। আপনি অঙ্ক খেয়াল করছেন? 80,000 কোটি।
আচ্ছা, এসালম গ্রুপ যে টাকাটি বিদেশ পাঠাই দিচ্ছে, আমাদের গভর্নর, অর্থমন্ত্রী, অর্থ সচিব ওগুলা টের পায় নাই না? সবাই আরে ভাগযোগ কইরা খাইছে। ভাগযোগ কইরা খাওয়ার কারণে দেশটা তলাবিহীন ঝুরি। এখন ব্যাংকে 10 লাখ টাকার চেক দিলে রিফিউজ করে। 12 টাকা দিয়ে একটা ডিম কিনে খাওয়া লাগে, ভর্তুকি দেওয়ার টাকা নাই, 250 টাকা সয়াবিন তেলের দাম হয়ে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বড় শখ নিয়ে 7ই মার্চে একটা ভাষণ দিছিলেন। ভাষণের শেষে বলছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। কিসের মুক্তি? তখন কি মানুষ সব জেলখানায় ছিল নাকি? উনি নিজেও তো ছিল সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে। তো কিসের মুক্তি চায়? মুক্তি ছিল অর্থনৈতিক মুক্তি, যেটা পাকিস্তান আমাদেরকে দেয় নাই। উনি বলেছিলেন অর্থনৈতিক মুক্তি হবে, সোনার বাংলা হবে। দেশ স্বাধীন ঠিক হলো। মাত্র 2.5 বছরের ব্যবধানে স্বপ্ন ভেঙে গেল। বঙ্গবন্ধু আফসোস করে বলেছিলেন, মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছে চোরের খনি। বলেছিলেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। আমি বলি, দোস্ত ও নেতা, তুমি আয়নার সামনে দাঁড়াও, আয়নার ভিতরও চোর দেখতে পাবে। প্রিয় ভাইরা, এই যে আল্লাহর বিধান, চোর ধরে হাত কাটো, মানলেন না। এটাকে আপনারা কি মনে করেন? এটা একটা আইন, এটা পলিটিক্স। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতও কাটবই। আমার প্রিয় ভাইয়েরা, মদ পান করলে 80 বেত দিতে হবে, এমন আইন হাদিসে আছে না নাই? আছে। হযরত ওমর তো নিজের ছেলে আবু শামাকেও রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আমার প্রিয় ভাই, চোর ধরে হাত কাটলেন না, ডাকাত ধরে শুলে দিলেন না, জেনা করলে পাথর মারলেন না, আল্লাহর আইনে দেশ চালাইলেন না, মদ পান করলে 80 বেত দিলেন না। এই যে ডজন ডজন বাদ দিলেন, কাদিয়ানি একটা বাদ দিছে, তাদের বিরুদ্ধে ফতুয়া। ইবলিস শয়তান একটা আইন মানে নাই, সে কাফের। এবার আত্মসমালোচনা করে দেখুন তো আমাদের ইমানের খবর কি? অনেকে বলবেন যে হুজুর, না ইসলামী আইন লাগবে, এগুলো আমরাও তো বুঝি। এটা ঠিক, আপনার ওয়াজ খারাপ না, ওয়াজ ঠিকই আছে, আল্লাহর আইন তো লাগবেই। আর আল্লাহর আইন না মানলে তো ইমানও থাকবো না। মানি তো মানলে আসেন এবারে ইসলামের পক্ষে ভোট দেন, কোরআনটাকে সংবিধান বানানোর জন্য চেষ্টা করেন। বলে হুজুর হুজুর এবার না, পরের বার। হইল 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 কথা। আপনি রাজি হইলেন, এবার আসবেন না। কেন আসবেন না এবার? হুজুর আপনারা আর একটু আগান, হুজুররা এক হইলে ইসলাম কায়েম হবে। এই জন্য আপনারা এক হইয়া সারেন, এক হইয়া সারলে তারপরে আমরা একমত হয়ে যাব। আপনি মনে মনে ভাবছেন আমি তো ইসলামের পক্ষে আসার জন্য রেডি। আমার প্রশ্ন, আমরা আগালাম, হুজুররাও একমত হইল, কিন্তু আগামীবারের আগে আজরাইল আপনার সামনে হাজির, তখন আপনার কি অবস্থায় মৃত্যু হবে? এই জন্য ইসলাম এই দেশে কবে কায়েম হবে, আদৌ হবে কিনা সেটা আপনার ভাবাও দরকার নাই। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনছেন। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবার আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য প্রস্তুতি নেন। জিহাদ মানে তলোয়ার হাতে নেয়া নয় শুধু, জিহাদ মানে হলো আল্লাহর দ্বীন কায়েমের জন্য মাথা তুলে দাঁড়িয়ে যাওয়া। জিহাদ শব্দের অর্থ হচ্ছে প্রাণান্তকর প্রচেষ্টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন উদ্দেশ্য লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, কোরআনের বিজয় করবে রাসূল। এই কোরআনের বিজয়ের জন্য সমাজে সাহাবারা রাসূলের সাথে একমত হয়েছেন, মক্কায় চেষ্টা করেছেন, ষড়যন্ত্রের শিকার হয়েছেন। সাহাবারা তো হিজরত করে ইথিওপিয়া চলে গেল, কেউ ইয়াসরাবে চলে গেল,
যারা মক্কায় ছিল কাফেররা ধরে জেলে দিল। নবী মুহাম্মদকে 3 বছর জেলের ভিতর রেখে দিল যে না, আমাদের এই আরব ভূমিতে তোমরা তোমাদের রবের কথা বলতে পারবা না। সাহাবাই কেরাম কি জেল খাইটা হিজরত কইরা ভয় পাইয়া তারা কি এই কথা থেকে দূরে সরছে না চালাইয়া গেছে? এটার নামই জিহাদ, এটার নামই জিহাদ। আপনাকে যে সে দায়িত্বটা বাস্তবায়নের জন্য আপনি মাথা কখনো নোয়াবেন না, মাথা উঁচু থাকবে, এটাই জিহাদ। মুখ দিয়ে বলবেন মুখের জিহাদ, কলম দিয়ে লিখবেন কলমের জিহাদ, হাত দিয়ে প্রতিরোধ হবে হাতের জিহাদ, মাথা দিয়ে ভাববেন অন্তরের জিহাদ। আবার যখন প্রয়োজন হবে কখনো তলোয়ার হাতে নেয়া, তলোয়ার হাতে নিতে হবে, তলোয়ার হাতে নিতে হবে। রাসূলকে তলোয়ার হাতে নেন নাই, অথচ আপনারা এখানে অনেকে আছেন জিহাদের কথা শুনলে জঙ্গির গন্ধ পান। জিহাদের মাঝে জঙ্গিবাদের গন্ধ গত 15 বছর খোঁজে নাই, এমন খোঁজা খুঁজছে, শুধু জিহাদের ওয়াজ করছে, ইমামতি শেষ, এমন খতিব জিহাদের ওয়াজ করেছে, জেলখানা নিয়ে গেছে, জিহাদের কথা বলছে, জঙ্গির মামলা। আপনাদের কাছে আমার প্রশ্ন, জিহাদ এবং জঙ্গিবাদ কি এক জিনিস? জিহাদ হলো ফরজ, জঙ্গিবাদ হারাম। জঙ্গিবাদ মানে হলো নিরীহ মানুষের উপরে স্বেচ্ছায় আক্রমণ করা। হ্যাঁ, এটা করেছে কিছু লোক, জিহাদের ভুল ব্যাখ্যা দিয়েছে। শায়খ আব্দুর রহমান 500 জায়গায় একসাথে বোমা ফুটাইছে, আদালতে বোমা ফুটাইয়া বিচারক মেরে ফেলেছে, সিনেমা হলে বোমা ফুটাইয়া সিনেমার দর্শক মেরেছে। সিনেমা দেখা কবিরা গুনাহ, তাই বলে কি সেখানে বোমা ফুটানো যাবে? ওখানে তো মানুষগুলা নিরীহ মানুষ। আদালতে যে বিচার হচ্ছে, সে বিচারক যদি মানুষের বানানো আইনেও বিচার করে, ওই আইন কি বেডা বানাইছে না সংসদে এমপিরা বানাইছে? তো বেডার মারবে কেন? বেডা তো চাকরি করতে গেছে, কাজটা না যায়। মানুষের আইনে বিচার করা হারাম, কিন্তু বেডা তো নিরীহ। জিহাদ তো নিরীহ মানুষের বিরুদ্ধে হয় না, জিহাদ হয় সব সময় প্রতিরোধমূলক। যারা ইসলামকে ক্ষতি করে, নির্মূল করতে চায়, জিহাদ হয় তাদের বিরুদ্ধে। এই জন্য ইসলামের জিহাদ মানি অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে। জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা আলোচনা করছি 3.5 লাখ মসজিদের মিম্বার থেকে, শায়খ আব্দুর রহমান যখন বোমা পড়েছে। কিন্তু কিছু লোক জিহাদটা শুনলেই সহ্য হয় না। অথচ প্রিয় ভাই দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো 27টি যুদ্ধে ছিলেন সেনাপতি। রাসূল জীবনে হজ করেছেন একবার, আর আল্লাহর রাস্তায় জিহাদের মাঠে সেনাপতি হাজির হয়েছেন 27 বার। এই কোরআনের মাঝে জিহাদের কথা আসছে 500 বারের মতো, অথচ সবচেয়ে বেশি আলোচনা নামাজ, সেটা 80 বারের বেশি। যাকাতের কথা আসছে এমন কাছাকাছি, হজের কথা আসছে মাত্র 4-5টা আয়াতে, রোজার কথা আসছে 4-5টা আয়াতে, আর জিহাদের কথা আসছে প্রায় 500 আয়াত। রাসূলুল্লাহর একজন সাহাবী আপনি খুঁজে পাবেন না যিনি জিহাদের ময়দানে যায় নাই। সব সাহাবী ছিল মুজাহিদ। এখন এই জিহাদটা হবে জান এবং মাল দিয়ে। মাল দিয়ে কেন জিহাদ হয়? কোন জিহাদে মাল লাগে? ও দোস্ত, যে জিহাদ করার জন্য রাস্তায় নামলে প্রতিপক্ষ হামলা করবে, তখনই দেখা যাবে জেলে যাওয়া লাগবে। এখন বাংলাদেশে তাকায়া দেখেন, যারা একামতে দ্বীনের কথা বলেছে, তাদের একজন কর্মীর বিরুদ্ধে 50টা মামলা আছে। এমন কর্মীও জেলখানায় চলে যাবেন, থাকবেন 6 মাস 5 মাস, জামিনে টাকা, থানায় টাকা, মামলার শুনানিতে টাকা, শুধু সব জায়গায় লাগবে টাকা। আহত হলেন হাসপাতালে যান, সেখানে টাকা। তারপরে আপনি যাবেন যেই জায়গায়, সেই জায়গায় দ্বীনি কর্মসূচি বাস্তবায়নে টাকা। তাই যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করবে, তখন তাদেরকে আল্লাহর পথে টাকা খরচ করার মতো
ওই মালি জেহাদ করা লাগবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর পথে জিহাদ করবা, জান মাল দিয়ে দিন কায়েমের চেষ্টা করবা। প্রচেষ্টা মানে জিহাদ। এখন জিহাদ করতে করতে, আল্লাহর দিন কায়েমের চেষ্টা করতে করতে আপনি মরে গেলেন, কিন্তু দিন কায়েম হলো না, তো চেষ্টা করে লাভ কি? অনেকে এটা ভাবে যে হুজুর ভোট দিমু ইসলামের পক্ষে, কিন্তু ফসাইয়া লাভ কি? এই এরকম কথা আছে না, যে ফাঁস তো করবেন না হুজুর, আপনি ভালো মানুষের পক্ষে, ইসলামের পক্ষে প্রচেষ্টা, জেহাদ, ভোট, কথা, কাজ সবই করলাম, কিন্তু উনি ফেল করলো, তো ভোট ফসাইয়া লাভ কি? আল্লাহ তাআলা সূরা সফে উত্তর দিলেন, তুমি যখন আমার উপর ঈমান আনবা, রাসূলের উপর আনবা, আমার দিন কায়েমের জন্য জানমাল দিয়ে চেষ্টা করবা, তাহলে শোনো, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত। দিন বিজয় হলো কি হলো না, এই দেশে ইসলাম আসলো কি আসলো না, ওইটার জন্য আমি আল্লাহ প্রশ্ন করব না, তোমাকে বলবো না, বরং তুমি চেষ্টা করলে সব গুনাহ মাফ করে তোমাকে জান্নাত দিয়ে দেব। সূরাতুস সফের আমার তেলাওয়াতকৃত আয়াতগুলোতে আল্লাহ তাআলা আমাদেরকে 3টি কাজ করলে তিনি জান্নাত দেবেন। সূরা সফে এই কথা ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ। আমাদেরকে ক্ষমা করবেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবসা শিখাচ্ছেন। ব্যবসা করবে তোমরা? আল্লাহ প্রশ্ন করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। আমরা যারা ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা মহব্বতের সাথে ডাকছেন। এই পৃথিবীর মাঝে অসংখ্য মানুষ, তার মাঝে ঈমানদারের সংখ্যা আপনারা বলুন দেখি, কনসেপশনটা জানি। পৃথিবীতে মানুষ তো 800 কোটির উপরে, কম বেশি। ঈমানদার বেশি না কম? মাশাআল্লাহ, একবারেই সলিড উত্তর, খুব কম। এবং ঈমানদার কম, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন সবচেয়ে বেশি, কারণ তারাই প্রকৃত অর্থে আল্লাহর কাছের মানুষ, আল্লাহর প্রিয় মানুষ, আল্লাহর ভালোবাসার মাখলুক। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা এতটাই ভালোবাসেন যে কোরআন মাজিদে সূরাতুল বাইয়িনাতে আল্লাহ বলছেন, উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমানদার, আল্লাহ বলে তারা আমার সৃষ্টির মাঝে সবচেয়ে সেরা। সুবহানাল্লাহ, সবচেয়ে সেরা। এই জন্য তিনি কোরআনে অসংখ্য জায়গায় আমাদেরকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও ঈমানদারেরা। আপনার মোবাইলে কার কল বেশি আসে? যে আপনাকে চিনে না তার কল আসে অ্যাভেলেবেল, ভুলে রং নাম্বারে আসতে। আপনার মোবাইলে তো তার কলই আসবে যে আপনার খুব কাছের মানুষ। আর সবচেয়ে বেশি কল কে দেয়? যে আপনার সবচেয়ে কাছে। এটাই নিয়ম। আরবি একটি প্রবাদ আছে, যে ব্যক্তি মান আহাব্বা শাইআন আকসারা যিকরা, যে যাকে বেশি ভালোবাসে সে তাকে বেশি স্মরণ করে, সে তাকে ডাকে, তার সাথে কথা বলে। আপনাদের এই এলাকায় গত সরকারের আমলে এমপি ছিল না? ছিল তো। আচ্ছা, এমপি সাহেব আপনারে কয়দিন কল দিছে? দিছে? আচ্ছা, এবার বলুন তো, উনার বউকে উনি কল দেয় নাই? উনার ছেলেকে দেয় নাই? ভাইকে দেয় নাই? কারণ তারা উনার আপন, কাছের। যে যার কাছের লোক হয় সে তাকে কল দেয়, ডাকে। আল্লাহ কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কতবার ডেকেছেন। এর মানে বোঝা যায় আমরা মুমিনরা আল্লাহর খুব কাছে, খুব প্রিয়। আমার বন্ধু, আল্লাহ তাআলা শুধু শুধু আমাদেরকে ডাকেন নাই। আপনি যেখানে কোরআনে পাবেন দেখবেন যে ডেকে একটা কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ
যেখানে ইমানদার বলে ডাক দিলেন, সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে দুই একটা পরামর্শ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। কারণ তিনি আমাদের সবার মনিব, আমরা সবাই তার চাকর। এজন্য কেমনে বন্দেগীটা করলে, চাকরিটা করলে ঠিকঠাক হবে, কেমনে ইবাদত করলে জান্নাত পাওয়া যাবে, আল্লাহ তাআলা নিজে আমাদেরকে ডেকে ডেকে সে পথ বাতলাইয়া দিছে। আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসেন এবং তার ভালোবাসায় তো বেশি, যার কোনো সীমা নাই। মহব্বত 100 ভাগ ভাগ করে দুনিয়ায় পাঠাইছেন মাত্র 1 ভাগ। ও আমসাকা ইনদাহু 99, 99 ভাগ ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিছে। এই জন্য তার মহব্বতের মাখলুকে মানুষগুলো জাহান্নামে যাক, এটা আল্লাহ তাআলা মোটেও চান না। তাই তিনি আমাদেরকে ডেকে কেমনে জান্নাত পাওয়া যায় বিভিন্ন জায়গায় বলেছেন। সূরাতুস সাফে বলছেন, ও ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো নাকি, ব্যবসা শিখাবো নাকি? তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা করলে তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাবে। এমন একটা ব্যবসা কি আমি তোমাদের শিখাবো যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবে? আমরা তো ব্যবসা করি দুনিয়ায় বড় লোক হওয়ার লাইগা, একটু ভালো থাকার লাইগা, কিন্তু আল্লাহ যে ব্যবসা শিখায় এটা বড় লোক হওয়ার ব্যবসা না, দুনিয়া বাড়ি গাড়ি কেনার ব্যবসা না। আল্লাহ বলে আমি এমন ব্যবসা শিখাবো যে ব্যবসা করলে ওই ব্যবসা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ পড়ে। এটাই তো আসল ব্যবসা। 1000 কোটি টাকা থাইকা লাভ কি যদি জাহান্নামী হওয়া লাগে? বাড়ি থাকবে, গাড়ি থাকবে, জমি থাকবে, এমপি মন্ত্রীর চেয়ার থাকবে, কিন্তু নিজের নাম জান্নাতীর তালিকায় থাকবে না। তাহলে এই ক্ষমতায় টাকার 1 পয়সা দাম। এ দুনিয়া আমাদের লাগবে, কিন্তু দুনিয়া নৌকার তলার পানির মতো নিচে থাকবে, উপরে না। নৌকা পানি ছাড়া চলবে না, কিন্তু পানিটা নৌকার ভিতরে, এটা নিচেই থাকুক না। টাকা পয়সা, চাকরি, ব্যবসা বাণিজ্য এগুলো লাগবে, এগুলো ছাড়া আমরা চলতে পারবো না। নামাজ পড়তে গেলেও টাকা লাগে, কারণ কাফর ছাড়া নামাজ হবে? 70 ঢাকা কি 13টা ফরজের মাঝে একটা ফরজ না? 70 ঢাকতে লুঙ্গি কিনুন লাগবো না? টাকা ছাড়া লুঙ্গি পাবো? এই যে আজকে একটা মাহফিল হয়েছে, মাহফিল করতে টাকা লাগে নাই? তো ব্যবসা না করলে, চাকরি না করলে, কৃষি কাজ না করলে টাকা আসবে কোত্থেকে? এই যে রোজা আসলো, আজকে রাতে আমরা সাহারি খাবো ইনশাআল্লাহ, ঠিক না? সারাদিন রোজা রেখে ইফতার খাবো, ইফতার কিনতে, সাহারি খেতে টাকা লাগবে না? লাগবে। এই জন্য ইসলাম আমাদেরকে দুনিয়ার সাথে সম্পর্কহীন হতে বলে নাই, বরং দুনিয়ার সাথেও আমাদের সম্পর্ক থাকবে। আমরা আল্লাহর কাছে দোয়াও করি, আল্লাহ শিখাইছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমরা দুনিয়ার কল্যাণও চাই, আখিরাতের কল্যাণও চাই। এই দুনিয়ার সাথে আমাদের সম্পর্ক হবে নৌকার তলার পানির মতো, কিন্তু যদি ওই পানি নৌকার তলা থেকে নৌকা ছিদ্র করে ভিতরে ঢুকতে থাকে এবং যিনি মাঝি তিনি ওই নৌকার পানিটা শেষ করে করে বালতি দিয়ে, বল দিয়ে ফেলে না দেয়, যেই পানি ছাড়া নৌকা চলে না, ওই পানিটা নৌকার ভিতরে ঢুকলে নৌকা ডুবাইয়া দিতে পারে। দুনিয়ার সাথে আমাদের সম্পর্কের চেয়ে বেশি যেন না হয়। আমরা দুনিয়াকে আমাদের জীবনের লক্ষ্য বানাবো না, আমাদের জীবনের লক্ষ্য হবে আল্লাহর জান্নাত পাওয়া।
এজন্য এটা আমরা কষ্ট করে কামাই করা টাকা আল্লাহর রাস্তায় খরচ করে আমরা জান্নাত খুঁজে বেড়াই। আমরা বছরে 2.5% যাকাত দেই, হিসাব করে করে দেই, 1 টাকা কম দেই না। কারণ যাকাত না দিলে আল্লাহ ধরবে। আমরা যখন প্রয়োজন হয় তখন আল্লাহর পথে আমরা টাকা দেই। আমরা হজ করার জন্য মক্কায় চলে যাই 5 লাখ টাকা খরচ করে। আমরা মসজিদ বানাইতে, মাদ্রাসা বানাইতে দান করি। আমার প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহর জান্নাত পাওয়ার জন্যই জীবন চলি। আমাদের পথ চলবে জান্নাতমুখী। তবে জান্নাতে যাওয়ার পথে দুনিয়ায় থাকা লাগবে 30, 40, 50, 80 বছর। তখন দুনিয়াও আমাদের লাগবে। তবে দুনিয়াটা কলবের ভিতরে ঢুকতে দেয়া যাবে না, এটা কলবের বাহিরে রাখা লাগবে। কলবে থাকবে শুধু আল্লাহর ভয়। আমরা হালাল এবং হারাম এ দুটা বিষয়কে মাথায় রেখে দুনিয়ায় চলব। কিন্তু কিছু মানুষ আছে যারা দুনিয়ায় চলতে গিয়ে অতি লোভী হয়। তারা হালালও খায়, হারামও খায়। যারা ব্যবসা করে আপনাদের এই বাজারে, ওই বাজারের ব্যবসায়ী যা ব্যবসা করলো, ওই ব্যবসায়ী কি তার পুঁজি খাটায় নাই? আপনি যদি বলেন আমার 1 কেজি চিনি দেন, 1 কেজি চিনির দাম কত? বেটা বলল 100 টাকা, 150 টাকা। তো 150 টাকা আপনি দিলেন, সে 1 কেজি চিনি দিল। ওই চিনির মাঝে ওজন করে বাড়িতে গেলেন, গিয়া দেখেন 900 গ্রাম চিনি, 100 গ্রাম কম। এখন বেডা যে ব্যবসায় 900 গ্রাম দিল, ওই 900 গ্রাম কি টাকা দিয়ে কিনে আনে নাই? মাগনা পাইছিল, পুঁজি খাটে নাই। তাহলে এই 900 গ্রাম থেকে যে ব্যবসাটা করলে এটা ছিল হালাল। কিন্তু যে 100 গ্রাম কম দিছে ওইটা হালাল না হারাম? তাহলে ব্যবসায়ী লোভ কইরা সে হালালও খাইছে, হারামও খাইছে। এই হলো সমস্যা। কিন্তু আপনার কাছে যাওয়ার পরে আপনি 1 কেজিতে 1 কেজি দিছেন, 1 গ্রামও কম দেন নাই। আপনি ভাবছেন যে আমি যদি তাকে কম দেই আখেরাতে আল্লাহ ধরবে, এজন্য আপনি হারাম কামাই করেন নাই। চাকরিতে গেলেন, আপনি চাকরি করলে কি বেতন পাওয়া যায় না? কথা বলেন না কেন? ওই বেতনটা কি হারাম না হালাল? কিন্তু ঘুষ খাইয়া যেটা কামাইছেন, তাহলে যে চাকরি করে সে হালালও খায়, হারামও খায়। এখন একজন মুমিন যিনি হবেন, তিনি চাকরির টাকাটাকে হালাল এটা মনে করে তিনি ওটাতেই যথেষ্ট থাকবেন। কারো ফাইল আটকাইয়া 1 পয়সা ঘুষ খাবেন না। দুনিয়ার মানুষগুলো অতি লোভে পড়ে তারা হারাম খাওয়া শুরু করে। আর যখন মানুষ হারামের দিকে পা বাড়ায়, তখন সে দুনিয়ার প্রেমে এমন ভাবে আটকা পড়ে, তখন হারাম থেকে আর বের হতে পারে না। এই হারাম তাকে ধ্বংস করে দেয়। নৌকার তলার পানি যদি নৌকার তলায় থাকতো, নৌকা চলে, কিন্তু ভিতরে ঢুকছে, নৌকা তলায় গেছে। আপনি হালাল খাইতে খাইতে মরে যান, তাহলে আপনি জান্নাতে চলে যাবেন। এই বাচ্চারা বসো, আপনারা একটু খেয়াল রাখেন, চোখের সামনে এগুলো ডিস্টার্ব করলে কেন? থাকুক থাকুক, বাবারা তোমরা দুষ্টামি করো না, বসে থাকো। আপনারা খেয়াল রাখেন। আমার প্রিয় ভাইয়ারা, আপনি হালাল পর্যন্ত থাকেন, আপনি মরে যান এই অবস্থায়, তাহলে হারাম আপনাকে জাহান্নামের পথ আটকাতে পারবে না, জান্নাতের পথ আটকাতে পারবে না। কিন্তু আপনি যখন অতি লোভী হয়ে যাবেন, হালালের সাথে হারাম মিশ্রিত করে ফেলবেন, তখন হারাম আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছতে আর দেবে না। নবীজি বলছেন, আর দুনিয়া হালওয়াতুন খাদা, দুনিয়া বড় সতেজ, দুনিয়া বড় মিষ্টি। খুব সাবধান, এটা সহিহ বুখারীর riwayat। দুনিয়া খুব মিষ্টি, আর মিষ্টির প্রতি আমাদের একটা ঝোঁক থাকে, সতেজ জিনিসের প্রতি আকর্ষণ থাকে। এখন তোমার সন্তান
তোমার স্ত্রী, তোমার সম্পদ, এগুলো আকর্ষণীয়। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا। আল্লাহ বলে নারী, সম্পদ, সন্তান, স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা, এগুলো আমি মানুষের কাছে আকর্ষণীয় বানাইছি। এর প্রতি মানুষের স্বভাবজাত আকর্ষণ আছে। যদি সুন্দরী মেয়ে দেখে কোনো পুরুষ বলে যে আমার কোনো আকর্ষণ লাগে না, তাহলে আমরা তারে পরামর্শ দিই তুমি ডাক্তার দেখাও। কথা বোঝেন নাই কথা? যদি কেউ কয় আর কি যে আমার পাশে একটা সুন্দরী মেয়ে বসে আছিল, একই সিটে পাশাপাশি বৈশা আমি ডাকাতে চট্টগ্রাম গেছি, রাতের বেলা হে ঘুমাইয়া আমার কান্দের উপরে পড়ে আসছিল 10 মিনিট, কিন্তু আমার কোনো ফিলিংস আসে নাই। আমনে কোন তাহলে তুমি আল্লাহর ওলি না বেটা, তুই ইজরা, তো সমস্যা। কারণ আল্লাহ বলে নারীর প্রতি, সম্পদের প্রতি, টাকা পয়সার প্রতি এটা আকর্ষণ আমি দিছি। এখন আপনার আকর্ষণ আপনাকে কি করবে? আকৃষ্ট করবে, আর আপনার ঈমান আপনাকে হারাম থেকে বাঁচাবে, তাকেও আপনাকে বাঁচাবে। সুদের প্রতি, ঘোষের প্রতি, টাকার প্রতি আকর্ষণ থাকবে, আপনার ঈমান বলবে না সুদ খাওয়া যাবে না, ঘোষ খাওয়া যাবে না। দেখবেন যে কালকে রোজা ইনশাআল্লাহ, কিছু অতি সুফি আছে আসরের টাইমেও কয় যে সারাদিন রোজা রাখলাম, টেহরি ফাইলাম না, রোজাটা কেমনে গেল। কোন কি ভাই, না রোজা রাখছি বুঝিয়ে না, কোনো ক্ষুধাই লাগে না। তাহলে তোমার তো ফেরে দারুণ সমস্যা, তোমার হজমিতে সমস্যা, ঠিক না? এই ক্ষুধা না লাগা তাকওয়া না, ক্ষুধা না লাগা তাকওয়া না। তুমি সকাল থেকে খাও নাই, ক্ষুধা লাগাটা এটাই নিয়ম, কিন্তু তুমি আল্লাহর ভয়ে খাইবা না, ঠিক কিনা? এটাই তাকওয়া। বলবে হুজুর আমার তো মরেও ক্ষুধা লাগে, আমি কমা আমার খুব ক্ষুধা লাগছে। তখন যদি আরেকজন হই না কয় তাহলে হুজুরের মনে তাকওয়া নাই, এই বেটার যত তাকওয়া, এটা ভুল। আমার দোস্ত, দুনিয়ার প্রতি আকর্ষণ থাকবেই, কিন্তু আপনার তাকওয়া আপনাকে বুঝাবে আমার সীমা হালাল পর্যন্ত, হারামের সীমায় ঢোকার কোন অধিকার আমার নেই। যারাই ঢুকবে দুনিয়া তাদের কাটতে ফেলবে, শেষ, আখেরাত শেষ। যেই লোকেরা সুদে টাকা লাগাইয়া মারা যায়, হাদিস হচ্ছে সুদ খেলে 73টা গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা। তাহলে সুদে টাকা লাগানো অবস্থায় মরা মানে কি জানেননি? মায়ের সাথে জেনাকারী অবস্থায় মারা যায়। এই সুদ তারে জান্নাত থেকে আটকাইয়া ফেলছে, কপালে জান্নাত। যে বেটা হারাম খাইতে খাইতে মরছে, খেতে হারাম, কাপড়ে হারাম, মানে কি জানেন? মানে হলো যে হারাম খায় তার 1 রাকাত নামাজও কবুল হবে না, তাহলে তার হারাম তাকে জান্নাত থেকে আটকাইয়া ফেলছে, শেষ। قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। নবীজি বলেন যে 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছে, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম, ওই 1 দিরহাম হারাম কাপড়ে ঢুকেছে, যতই নামাজ পড়ো 1 রাকাত আর কবুল হবে না। এজন্য বেশি লোভ কইরা দুনিয়াতে আটকা পড়েন না। আপনাদের বাড়িতে যদি মধু থাকে, তাহলে বাড়িতে কখনো কখনো পরীক্ষার জন্য আমার কথা যদি টেস্ট করতে চান, আপনি কিছু মধু চকির নিচে ফেলে রাখবেন, ঘরের মেঝেতে 100 টাকা পরিমাণ মধু ফেলে দেবেন। দেখবেন যে সকালবেলা ঘুম থেকে উঠে অনেকগুলো পিঁপড়া মধুর চারপাশে। কিছু পিঁপড়া দেখবেন খুব চালাক,
ওরা মধুর কাছে আসছে, তাদের যে 6টা পা আছে 3টা পা সামনে দিয়া মধু খাচ্ছে আর 3টা পা মধুর বাহিরে রাখছে, পেট ভরছে, হাইটা চলে গেছে। আর কিছু পিঁপড়া এত ব্যাককল হে 6 পা দিয়া খাইতেছে, খাওয়ার পরে পেট ভরছে, রওনা দিছে মধু কই যাওয়ার সুযোগ আর আটকায় রাখছে, বইরে। যে পিঁপড়া 6 পা দিয়া ঢুকছে হে লুভি, হেতে ব্যাককল, ঠিক কিনা? হে কয় যে না, এমন খাওয়া খামু, তোরা যারা 3 ঠ্যাং দিয়া ঢুকছো তোরা সে আমি আরো বেশি খামু। এজন্য হে 6 পা দিয়া ঢুকছে, পেট বইরা খাইছে, কিন্তু বের হওয়ার সুযোগ আর নাই। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, ও আমার বান্দারা, ঈমানদারেরা, আমি আল্লাহ কি তোমাদের ব্যবসা শেখাবো নাকি? তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা করলে তোমাদেরকে ব্যবসাটা জাহান্নাম থেকে মুক্তি দেবে। আমরা আজকের মাহফিলে যারা আছি, জাহান্নামে কেউ যেতে চান? কে কে যেতে চান দেখি হাত তোলেন তো সাহস করে। ওরে বাবা, খুব মনোযোগী শ্রোতারে, কারণ 2-1 জায়গা দিয়ে ঢেলার সোটা তুইলা লাই যে হুজুর কইছে না তুলি থাকি কেন। জাহান্নাম আমরা কেউ যেতে চাই না, ঠিক না? আল্লাহ বলে তাহলে একটা ব্যবসা আমি শিখাবো, যে ব্যবসা করলে কেউ আর জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেহেতু যেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে আল্লাহর শিখানো ব্যবসায় যোগ দেন। ব্যবসা শব্দটা আনার পিছনে কারণ আছে। কারণ হলো দুনিয়াতে যারা ব্যবসা করে তারা খুব হিসাবী হয়। এজন্য দেখবেন যে ব্যবসা যে করে, সে যে মালটা কিনছে 10 টাকা দিয়া, সে এই মালটা কিন্তু 10 টাকায় বেচতে চাইবে না, প্রয়োজনে 10 মিনিট বয়ে থাকবে যে 1 টাকা নি বেশি পাই, এটা অপেক্ষা করি, কারণ আমি কষ্ট করে আনছি, কিনছিও 10, বেচমুও 10, না না তো লাভ কি হলো? লাভের চিন্তা খুব থাকে, এটা ব্যবসার নিয়ম। এই জন্য ব্যবসায়ীরা তাদের ব্যবসায় হিসাব বেশি করে। হিসাব করা মানে সচেতনতা, এটা খারাপ কিছু না। এই জন্য আল্লাহ ব্যবসার কথা বলেছে, অর্থাৎ জান্নাতে যেতে হলে সচেতন হওয়া লাগবে, সচেতন হওয়া লাগবে। এখন আমরা সচেতন হব, আল্লাহ যে ব্যবসা শিখাচ্ছেন সে ব্যবসায় আমরা জয়েন করব। এখন জাহান্নাম থেকে বাঁচার জন্য সূরা সফে যে ব্যবসা আল্লাহ শিখালেন, ওই ব্যবসায়ের পুঁজি হলো 3টা। কয়টা পুঁজি? 3টা। 1 নাম্বার তুমিনুনা বিল্লাহ, 2 নাম্বার রাসূলিহি, 3 নাম্বার ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা 3টা পুঁজি খাটাবে, তাহলে তুমি ব্যবসায় সফল। এই 3টা পুঁজি খাটাইয়া ব্যবসা করতে করতে চোখ তোমার বন্ধ হবে, আজরাইল হাজির হবে, তুমি সফল হয়ে জান্নাতে ঢুকে যাবে। পরে আল্লাহ, পরের আয়াত আল্লাহ বলছেন, নিজে বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই ব্যবসা যদি তুমি করো তাহলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ পড়ে। এই 3টা কাজ করলে আমি ক্ষমা করব। বলুন তো প্রিয় ভাইরা, ক্ষমার মালিক কে? আল্লাহ। এখানে ক্ষমা করবেন ঘোষণা দিলেন কে? আল্লাহ। তাহলে আমরা তো এমন এক মহান সত্তার কথা শোনাচ্ছি, যার কথার মাঝে কোনো হেরফের হওয়ার সম্ভাবনা, এবং তিনি ওয়াদা খেলাপ করেন না। এই 3টা পুঁজি আজকে আপনারা খাটাবেন, আমার সাথে একমত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমিও খাটাবো, আপনারাও খাটাবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে জান্নাত, তাহলেই জান্নাত। 1 নাম্বার ঈমান আনো আল্লাহর উপরে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনো। তো আমরা 2টাকে মিলে একটা বলতে পারি, শুধু ঈমান, আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান, মানে ঈমান আনো, এরপরে জিহাদ। ঈমান কি? অনেকে মনে মনে ভাববেন যে হুজুর ঈমান তো আনছি, ঈমান না আনলে কি এই মাহফিল আইছি?
হ্যাঁ, ইমান আপনি এনেছেন মক্তবে পড়তেই, কালেমা শিখেছেন, মনে মনে ভাবছেন যে আপনি একজন মুমিন। হ্যাঁ, কালেমা পড়লেই তো মুমিন হয়, কিন্তু কালেমা পড়ার পরেও কাফের এমন লোক কি পৃথিবীতে নাই? আমাদের দেশে যারা কাদিয়ানি, হেরা কি কালেমা পড়ে না? হেরা মুমিন না কাফের? আপনাদের 5 দোনার গিরিশচন্দ্র সেন এখানে তো বাড়ি নাকি? আচ্ছা, কোরআন মাজিদ যখন বঙ্গানুবাদ করছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দ কি বাদ দিছিল? এটার অনুবাদ করে নাই, এটা পড়ে নাই, লিখে নাই, বলে নাই, কিন্তু মরার পরে জানাজার নামাজও ছিল। আচ্ছা, গিরিশচন্দ্র সেনরা আমরা কেউ মুমিন মনে করি? কালেমা পড়লে মুমিন না। বরং বাংলাদেশে অসংখ্য মানুষ আছে যারা সকাল সন্ধ্যা জিকির করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রমাদানে রোজাও রাখবে, কিন্তু আসলে লোকটা মুমিনই না। মসজিদে গিয়ে পীরের পায়ে সেজদা দেয়, মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক নাই? যে পীরের পায়ে সেজদা দিল, লোকটার ইমান আছে না গেছে? অথচ সে কি কালেমা অস্বীকার করে নাকি? সে কালেমা পড়ে জিকির করে। যারা মেজবান্ডার শরীফের মুরিদ, তারা যখন জিকির করে তখন সোনার বাংলা গান গাইয়া জিকির করে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাতার চুল ছাইরা দিয়া জিকির করতেছে, পুরুষ মহিলা একসাথে ডোল বাজায়, তবলা বাজায়া বাজায়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। আবার চান্স পাইলে যাইয়াই পীরের পায়ে সেজদাও মারে, কালেমাও পড়ে, পীরকে সেজদাও দেয়। এই যে কালেমাই পড়ুক, কোটিবার পড়ুক, কালেমা পড়ার পরেও লোকটা মুমিন না মুশরিক? ইমান আছে না নাই? কাদিয়ানির মুয়াজ্জিন যখন আজান দেয়, আজানের মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা নাই। যে কালেমা পড়া তো 5 বার আজান দিল, কিন্তু কাদিয়ানি কাফের কেন? কারণটা কি? পীরের পায়ে যে সেজদা দিল সে মুশরিক, অথচ কালেমা পড়ে। কোন কারণে মুশরিক? কাদিয়ানি কালেমা পড়ছে, কাদিয়ানির যারা সাধারণ সদস্য সবাই তো আর আজান দেয় না। কাদিয়ানি সে যখন নামাজে আত্তাহিয়াতু পড়ে, আত্তাহিয়াতুর মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা কি নাই? তো এই কালেমা পড়লে একজন লোক তো মুমিন হইয়া যায়, তো কাদিয়ানি কাফের থাকলো কেন? কারণটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিন। এমন এক জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু তাদের মাঝে একজনেরও ঈমান থাকবে না। একটি জামানা আসবে, ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সব কাফের। ইমামও মুশরিক, মুয়াজ্জিনও মুশরিক, মুসল্লি সব মুশরিক। তারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে, একটারও ঈমান থাকবে না। ওই জামানা আসবে। 1450 বছর আগে রাসূল বলেছেন। আমি জানতে চাই আপনাদের কনসেপশনটা, ওই জামানা আসবে না এসে গেছে? এসে গেছে। এজন্য সাবধান। তাদের মাঝে আপনি আছেন নাকি? আত্মসমালোচনা করুন। আত্মসমালোচনা করতে শিখতে হবে। আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি বলেছেন, দুনিয়ার মাঝে সবচেয়ে চালাক সচেতন ওই মানুষটা যে আত্মসমালোচনা করতে জানে। আত্ম মানে নিজ, সমালোচনা তো বোঝেনি। আত্মসমালোচনা মানে নিজের দোষ ধরা, নিজের সমালোচনা করা। বলুন তো, আমরা কি নিজের দোষ বেশি খুঁজি না মানুষেরটা খুঁজি? এবং যে মানুষেরটা খোঁজে খুব চালাক মনে করে। দেখছেন নি, চা দোকান বইয়া টেবিল থাপড়াইয়া কেমন পাবলিক নিয়ে কয়, নিজের খবর নেই। আমরা মনে করি নেতা নেতা, নিশ্চয় এলাকার মেম্বার এখন না হলে ভবিষ্যৎ হইব, লক্ষণ দেখা দিচ্ছে। পাবলিক নিয়ে কথা কয়, মানুষকে নিয়ে টেনশন, নিজের খবর। ও
অমক কাফের তমক কাফের অমক মুশরিক এইসব কইলে বাবা হুজুর দারুণ ওয়াজ করছে, আপনারাও কোন জিন্দাবাদ, মানুষের কাফের ফতুয়া দিচ্ছে। ও দোস্ত, অন্যের কবরে তো আপনি যাবেন না, এই জন্য আপনি অন্যকে নিয়ে এত ব্যস্ত হওয়া দরকার নাই। আপনার কবরে আপনি যাবেন, আপনার আমলের হিসাব আপনাকে দিতে হবে। ঈমান যদি আপনার না থাকে জাহান্নামে আপনাকে যেতে হবে। আত্মসমালোচনা। কাদিয়ানি কেন কাফের হলো? কি অপরাধ তাদের? কি অপরাধ ওদের? অপরাধ শুধু একটা, তারা আল্লাহর কোরআনের একটা মেসেজকে অস্বীকার করেছে, দ্বিমত করেছে, মাত্র একটা। বাংলাদেশে যারা কাদিয়ানি তারা সবাই হানাফি মাযহাব ফলো করে। তারা আমাদের মতো এখানে হাত বাঁধে, তারা আমাদের মতো আল্লাহু আকবার এভাবে তোলে, আমাদের মতো আমিন আস্তে আস্তে বলে। তারা সব কিছু আমাদেরটাই ফলো করে, কিন্তু আমরা নবী মুহাম্মদকে শেষ নবী বলি, তারা এটা বলতে রাজি হয় না। এক জায়গায় প্যাঁচ লাগাইছে আর সব ঠিক আছে। তাদের কেরাত, তাদের কুনুত, তাদের কিয়াম, তাদের রুকু, তাদের সিজদা, এভরিথিং আমাদের সাথে 100 মিলে। টুপি, দাড়ি, পাজামা, পাঞ্জাবি সব, মিসওয়াক পর্যন্ত। তারা কোরআন মাজিদের শুধু একটা মেসেজ অস্বীকার করে, সেটা হলো খাতামান নবিয়্যিন। গোলাম আহমদ কাদিয়ান নামে একটি লোক 1835 সালে জন্ম নিয়েছে। এই লোকটা বড় হইয়া হঠাৎ করে একদিন নিজকে নবী দাবি করলো। নাউজুবিল্লাহ পড়েন। আজ থেকে 250 বছরের কম বেশি আগে। অথচ 1450 বছর আগে আল্লাহ বলছে খাতামান নবিয়্যিন, মুহাম্মদ শেষ নবী, তারপরে আর নবী নাই। এই লোকটা যখন নিজেকে নবী দাবি করলো, আল্লাহর কোরআনের সেই আয়াতের সাথে সংঘর্ষ লাগাই দিল। আর কোরআনের কথার বাহিরে যে চিন্তা করবে ঈমান শেষ। এটাই কুফর। কুফর মানে অস্বীকার করা। আল্লাহ বলে মুহাম্মদ শেষ নবী, কাদিয়ানীরা কয় না, গোলাম আহমদ কাদিয়ান নবী। নাউজুবিল্লাহ। গোলাম আহমদ কাদিয়ান নিজেকে নবী দাবি করলো, সে কাফের হয়ে গেল, এই আয়াতের বিরুদ্ধে গেল। এবং একদল হতভাগা মানুষ গোলাম আহমদ কাদিয়ানকে একজন নবী হিসাবে মানল। ঈমান আছে না গেছে? যারা কাদিয়ানি তারা কেউ হিন্দু সন্তান? আরে হিন্দু ধর্মের লোক কি কাদিয়ানি হয় নাকি? কোন ইহুদি, কোন খ্রিস্টান কাদিয়ানি হয়েছে নাকি? যারা কাদিয়ানি হয়েছে তারা সকলে ছিল আমার আপনার ভাই, তারা মুসলমানেরই সন্তান। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানকে নবী মেনে তারা ঈমান হারালো। ও দোস্ত, ঈমান কি? ঈমান হলো কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়া, যত হরফ আছে সব মানতে হয়, যত বিধান আছে সব মানতে হয়, সবগুলো একসাথে মানার নাম হলো ঈমান। ছোটকালে মক্তবে কালেমা শিখাইছে, কালেমাই শাহাদাত, কালেমাই তাওহীদ, কালেমাই তামজিদ, বিভিন্ন কালেমার মাঝে একটা আছে ঈমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। বাংলা অর্থ কি? আল্লাহর উপর তুমি ঈমান এনেছো, আনার পরে ঘোষণা করছো দোস্ত ওয়া কাবিলতু, আমি কবুল করছি, জামিআ আহকামিহি, আল্লাহর সব হুকুম, সব। এই সব হুকুমের মাঝে, সব বিধানের মাঝে নবী মুহাম্মদ শেষ নবী, এটা আছে না নাই? কাদিয়ানি পেছ লাগাইছে, সব তো আর মানা হলো না, একটা তো বাদ পড়ে গেছে। তাই ঈমান আছে না শেষ? আল্লাহর সব হুকুম মেনে মুমিন হওয়া লাগে। অঙ্কের মতো, অঙ্কের মতো 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক লিখছেন, 1 লাইন ভুল লিখছেন, 10 নম্বরে কত পাইবেন? যে মোটে লেখে নাই সে যেমন 0, আর যে 1 লাইন ভুল করছে সেও হইল 0। যে কোরআন মোটেও মানে না সেও কাফের, আর যে কোরআনের 1 অক্ষর মানবে না সেও কাফের। দিস ইজ ভেরি সেনসিটিভ। জান্নাতে যাওয়ার জন্য ব্যবসা প্রথমটা ঈমান।
তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমান। প্রিয় ভাইয়েরা আমার, এই যে কাদিয়ানি গুলো একটা পেছ লাগাইলো, কাফের হয়ে গেল, একটা বিধান অস্বীকার করলো। ইবলিস শয়তান আল্লাহর এত ইবাদত করছে, ইবাদত করতে 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 সে ফেরেশতাদের সাথে থাকতো। যদিও ইবলিস কিন্তু ফেরেশতা না, কোরআনে আছে কায়না মিনাল জিন, ইবলিস হলো জিন জাতির সদস্য, কিন্তু সে থাকতো ফেরেশতাদের সাথে। এত ইবাদত করছে, কোন কোন বর্ণনায় আসছে পৃথিবীর 5 আঙ্গুল জায়গা পাওয়া যাবে না যেখানে শয়তানের সেজদার দাগ নাই। এবার বলুন তো, সেই ইবাদতকারী ইবলিস বর্তমানে মুমিন না কাফের? ইয়েস। কোরআনে আসাবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস কাফের হয়ে গেছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? এই যে কাফের হইল, সে কি আল্লাহর অস্বীকার করছে? কইছে আল্লাহ আমনে নাই, এটা কইছে নাই? এটা কিন্তু বলে নাই। হে বলে না আল্লাহ আপনারে মানি না। বরং আল্লাহ যখন তাকে জান্নাতের সীমা থেকে বের করে দিছে, বলেছে ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই বেরিয়ে যা, তুই অভিশপ্ত। সে জান্নাতের সীমা থেকে বের হয়ে কি বলেছিল, আল্লাহর সাথে কি বলেছিল, সেই কথাটা আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে নাযিল করছে। ইবলিস বলছে রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, ও আমার রব, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। ইবলিস আল্লাহকে কি বলে ডাকলো? হ্যাঁ মাশাআল্লাহ, কথা বলেন, কি বলে ডাকলো? রব্বি। রব্বি অর্থ কি? হে আমার রব। রবে কয় তুই কাফের, কিন্তু হে কয় যেটাই কোন কোন, কিন্তু আমনে আমার রব। ইবলিস বলছে রব্বি, ও আমার রব, ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। ইবলিস দোয়া করছে কার কাছে? হায়াত চায় কার কাছে? তো আল্লাহর অস্বীকার করলে কি চাইতুনি? আল্লাহর অস্বীকারও করে নাই, রব না এটাও বলে নাই, রবও বলছে, দোয়াও করছে, কিন্তু কাফের কেন? কাফের হলো আদম রে সেজদা করো, এই অর্ডারটা মানতে রাজি হয় নাই। কয়টা মানে নাই? জোরে বলেন, জোরে বলেন, কয়টা? ঈমান বুঝা বাড়ি যায়েন। ঈমান না বুঝার কারণে বাংলাদেশে ইসলাম নাই। টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালার অভাব নাই, 92% নাকি মুসলমানও আছে। আমি দেখি আদালতে ইসলাম নাই, সংসদে নাই, গণভবনে নাই, বঙ্গভবনে নাই, মন্ত্রণালয়ে নাই, সচিবালয়ে নাই, শিক্ষানীতিতে নাই, অর্থনীতিতে নাই, ইসলাম কোথাও নাই। মুসলমান নাকি সব জায়গায় বসে আছে। এগুলো সব মুনাফেকের বাচ্চা। মুনাফেক তো হাতে, মুসলমান তো হাতে গোনা কয়টা মাত্র, ওরা ঈমানই তো বোঝে। ঈমান না বুঝার কারণে সবাই ভাবতেছে আমি জান্নাতি। এত সোজা না। অধিকাংশ মুনাফেকের বাচ্চা। ও দোস্ত, ইবলিস শয়তান আল্লাহর একটা আইন মানলো না। আল্লাহর রব ডাইকাও লাভ নাই, রব কয় তুই কাফের। যারা কাদিয়ানি তারা নিজদেরকে বলে আমরাও মুমিন, আমরাও নামাজি, কিন্তু আমরা সবাই মিলে ফতুয়া দিছি কাদিয়ানি কাফের। বাংলাদেশে হুজুররা অধিকাংশ ব্যাপারেই ঝগড়া ফাসাদ করে, লিপ্ত হয় বিভিন্ন ফতুয়ায়, এবং আমরা আলেমরা একমত হইতে পারি না অসংখ্য মাসালায়। কিন্তু কাদিয়ানি যে কাফের, এটা নিয়ে আমাদের হুজুরদের মাঝে কোন রকমের দ্বিমত নাই। কওমি আলেমরাও কয় কাদিয়ানি কাফের, আমরা আলিয়া যারা আছি আমরাও কই কাফের, যারা হেফাজত তারাও কয় কাদিয়ানি কাফের, যারা জামাত ইসলাম তারাও কয় কাদিয়ানি কাফের, যারা হানাফি তারা কয় কাদিয়ানি কাফের, যারা আহলে হাদিস হেরাও কয় কাদিয়ানি কাফের। খেয়াল করছেন? এখানে সবাই এক। এখন প্রশ্ন হলো অপরাধটা কি? হেরারে সবাই মিল্লা ধরলেন রাসূলকে শেষ নবী মানে না। আরে বাকিরই তো মানে, বাকিরই মান্য লাভ কি? একটা তো মানে না। তাহলে একটা না মানলে কাফের হয়, এতেই আমরা বুঝ নিলাম শয়তানও একটা মানে নাই, কাফের। এবার বলুন তো, আল্লাহর কোরআনে চোর ধরে হাত কাটো এই আইনটা আছে না নাই? 54 বছরে কয়দিন মানছেন?
বাংলাদেশের বয়স কতদিন হইল? 54 বছর। 71 থেকে এখন 2025। 54 বছরে সুর ধরে আমরা হাত কাটার আইন একদিনও মানি নাই। মানেন তো নাই, বরং আমরা যারা সুর ধরে হাত কাটার কথা বলি আমাদেরকে রাজাকার বলে গালি দেয়। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করব আমরা, সফলতার মালিক কে? আল্লাহ। আচ্ছা, আল্লাহর নবীদের মাঝে শহীদ হয়েছে এমন নবী কি নাই? আছে? আচ্ছা, যে নবী শহীদ হয়েছে সে নবী কি দিন কায়েম করে তারপরে যেতে পারছে? বনি ইসরাইলের 43 জন নবীকে একদিন সকাল বেলায় একসাথে জবে করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাসরের দিন এমন কিছু নবী জান্নাতে যাবে যাদের সাথে একজন উম্মত থাকবে না। কোন কোন নবীর সাথে উম্মত থাকবে 2 জন 4 জন। আবার এমন নবীও জান্নাতে যাবে যার সাথে উম্মত থাকবে আকাশের নক্ষত্রের মতো। আমার প্রশ্ন আপনাদের কাছে, যেই নবী একা একা জান্নাতে যাবে ওই নবী কি ব্যর্থ না সফল? তো ব্যর্থ হলো সে জাতি যে জাতি নবীর দাওয়াত শোনে নাই। আমি কি এমন ব্যবসা শিখাবো যে ব্যবসা করলে জাহান্নাম থেকে মুক্তি পাবে? তোমরা জিহাদ কর, তোমরা ঈমান আনো আল্লাহ এবং রাসূলের উপরে, জিহাদ করো আল্লাহর পথে জান এবং মাল দিয়ে, তাহলে আমি ক্ষমা করে মুক্তি দিয়ে দেব, জান্নাতে প্রবেশ করাবো। যালিকাল ফাউজুল আযীম। আর তোমরা যদি জান্নাত পাও এটাই তো বড় সফলতা। ইসলামী দেশে আসলো কি আসলো না, আল্লাহ বলে আমি তোমার এই প্রশ্ন করব না, তুমি চেষ্টা করলে জান্নাত দিয়ে দেবে। এরপরে বলে ওয়াউখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। তবে হ্যাঁ, আরেকটা আছে, আরেকটা পুরস্কার হলো জান্নাত, এটাই আসল। আরেকটা আছে যেটা তুহিব্বুনাহা, তোমরা পছন্দ করো। আল্লাহ বলে আমি জান্নাত দেব, আমার কাজ শেষ, আমি তোমাদেরকে জান্নাতটাই দিতে চাই। তবে তোমাদের আরেকটা আছে ভালোবাসার জিনিস, সেটা হলো আল্লাহর সাহায্য এবং বিজয়। এটা আমার কাছে ইম্পর্টেন্ট না। আমি আল্লাহ যদি সাহায্য দিতে চাই, বিজয় দিতে চাই, তাহলে ইসলামকে পরাজিত করবে এমন ক্ষমতা পৃথিবীর কারোই নাই। তবে আমি সবসময় ইসলামের বিজয় দেই না। এজন্য আপনি অতীতের নবীদের ইতিহাস দেখেন, সাহাবীদের ইতিহাস দেখেন, আজকের পৃথিবীর দিকে তাকান, ইরাক ইসলাম, আফগানিস্তানে, বসনিয়ায়, সেসনিয়ায়, সোমালিয়ায়, কাশ্মীরে, আলজেরিয়ায়, ফিলিস্তিনে, গুজরাটে, কাশ্মীরে, আমাদের মায়ানমারে, সিরিয়াতে, ইয়ামানে, আমাদের বাংলাদেশে, এই দেশে কি ইসলাম বিজয় আছে? 54 বছরে বিজয় হয়েছে? আল্লাহকে আমি সবসময় বিজয় দেই না। আফগানিস্তান রাশিয়ার সাথে যুদ্ধ করছে, তারপরে আমেরিকা এসে নিয়ে গেছে। আমেরিকার সাথে যুদ্ধ করে গত 2 বছর আগে ক্ষমতায় আসছে। এটা এখনো কতদিন সাস্টেন্স করে আল্লাহ ভালো জানে, আদৌ তাদের হাতে থাকে কিনা। মিশরের সিসি ক্ষমতাটা কার থেকে নিল? মুরসি থেকে। সে জামাল নাসের থেকে অত্যাচার শুরু, অনেক দিন পরে এসে নির্বাচনে মুরসি পাশ করলো, 1 বছরের ব্যবধানে আবার বিজয়টা চিন্তাই হয়ে গেল। আল্লাহ বলে আমি সবসময় বিজয় দেই না, কিন্তু যারা আমার দিন বিজয়ের কাজ করে তাদেরকে জান্নাত দিই। আমরা তো জান্নাতই চাই। ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মক্কায় শাহাদাত বরণ করেন। বলুন তো উনি কি ইসলামের বিজয় দেখে গেছে? জান্নাতে 1 নম্বরে পেয়ে গেছে। মা খাদিজা রাসূলের স্ত্রীদের মাঝে 1 নম্বর, ইন্তেকাল করলেন নবুয়তের 10ম শুনে, হিজরতে 3 বছর আগে। ইসলামের বিজয় হলো মদিনা যাওয়ার পরে। মা খাদিজা ইন্তেকাল করলেন মক্কায়। মা খাদিজা কি জান্নাত পায় নাই? ইসলামের বিজয় দেখে গেছে। আমাদের আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ, মতিউর রহমান নিজামী রাহেমাহুল্লাহ, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহেমাহুল্লাহ, এই যে উনারা চলে গেলেন,
উনারা তো অগাস্ট বিপ্লব দেখে যেতে পারেন নাই, ইসলামের বিজয় তো বহু দূরের কথা, কিন্তু উনারা তো শাহাদাতের মর্যাদা নিয়ে চলে গেছে। এজন্য আমরা যারা দিন বিজয়ের কাজ করি, একামত দিনের কাজ করি, আল্লাহ দেখবেন আপনি কাজ করলেন কিনা। তাই আসুন বাংলার এই জমিনে দিন বিজয়ের জন্য আমরা প্রাণান্তকর চেষ্টা করি। যদি আপনি ইসলামী আইনের পক্ষে পরিপূর্ণ না আসেন, আপনি মুমেন হতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তারই জমিনে তার দিন কায়েমের